আমরা আজকে ক্লাসে আইএলটিএস অপিনিয়ন এসে পড়াবো। ঠিক আছে। অপিনিয়ন এসে পড়ানোর আগে হচ্ছে যে আপনাদের কিছু জিনিস ক্লিয়ার করি। এখানে দেখেন হচ্ছে 30টার মতো টপিক আছে, মেজর টপিক। একটা টপিকের আন্ডারে হাজার হাজার এসে হইতে পারে। এডুকেশন একটা টপিক, এটার আন্ডারে অনেক এসে ক্রিয়েট করে দিতে পারে। এখান থেকে 5 ধরনের এসেই ক্রিয়েট করে দিতে পারে, যে কোনো ধরনের এসেই ক্রিয়েট করে দিতে পারে। ঠিক আছে। ধরেন আপনি পড়ছেন এডুকেশন রিলেটেড একটা অপিনিয়ন এসে আসছে, ডিসকাশন এসে, আপনি কি লিখতে পারবেন না? আপনি কি ছেড়ে দিয়ে আসবেন? নো, আপনাকে লিখে আসতে হবে। সো আমাদের কাজ কি হবে? এই যে যে এখানে আমি 30টা টপিক দিছি এবং এদের যে আইডিয়া জেনারেশন, আমাদের এসেতে আইডিয়া জেনারেশন একটা মেজর ইস্যু হয়ে দাঁড়ায়, যে কিভাবে কোন আইডিয়া গুলা আমরা একটা এসেতে ইনক্লুড করব। সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয় স্টুডেন্টদের জন্য এক্সাম হলে। সো এক্সাম হলে গিয়ে এই চ্যালেঞ্জ ফেস করার আগে উই হ্যাভ টু রেডি ফর দিস। আমাদের এটার জন্য আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে হবে এবং আইডিয়া জেনারেট করে রাখতে হবে। ঠিক আছে। এখন কি করব আমরা? আমরা এই যে যে টপিকগুলা আছে, এই টপিকগুলা পড়ে ফেলবো। এই টপিকের এই যে যে আইডিয়াগুলা বলা হয়েছে, এখানে দেয়া হয়েছে, হিন্টস দেয়া হয়েছে এবং হচ্ছে ভোকাব দেয়া হয়েছে। তো আপনি এই টপিকগুলা, এই টপিকের আন্ডারে এই জিনিসগুলা, এই আইডিয়াগুলা ক্লিয়ার করে ফেলবেন। ঠিক আছে। এই আইডিয়াগুলা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা টপিকের আইডিয়া যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, তখন হচ্ছে যে এখানে এগ্রি ডিসএগ্রি এসে আসুক, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আসুক, প্রবলেম সলিউশন এসে আসুক, আপনি নিশ্চিন্তে ভালোভাবে 7+ একটা এসে লিখে দিয়ে আসতে পারবেন। সো আমাদের কাজ হবে এই যে 30টা টপিক প্রোভাইড করছি, এই টপিকের আইডিয়া গুলা এখানে বেশ আইডিয়া দিয়ে আমি নিজেই দিছি। সো এই আইডিয়া গুলা মোটামুটি ক্লিয়ার করে ফেলবেন। ঠিক আছে। ক্লিয়ার করে ফেললে এখান থেকে এই টপিকের আন্ডারে যে যে এসে আসুক আপনি লিখে দিয়ে আসতে পারবেন। সো এই ডকুমেন্টসটা আমি প্রোভাইড করছি অলরেডি টেলিগ্রাম গ্রুপে, আবার আপনাদের ব্যাচের গ্রুপও দিয়ে দিব। সো আপনারা এই টপিক গুলা আস্তে আস্তে সব ক্লিয়ার করে ফেলবেন। ঠিক আছে। এখন আসেন হচ্ছে অপিনিয়ন এসে। অপিনিয়ন এসে কি এবং কিভাবে লিখতে হবে, বডি প্যারাগ্রাফ কেমন হবে, প্যারাগ্রাফিং গুলা কেমন হবে, কিভাবে আমরা লিখবো। ঠিক আছে। ওপিনিয়ন এসে হচ্ছে যে একটা স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্টের সাথে আপনি কতটুকু এগ্রি করতেছেন। এটা হচ্ছে যে এই যে এগ্রি করতেছেন বা ডিসএগ্রি করতেছেন, আপনার অপিনিয়ন প্রোভাইড করতেছেন, ওই অপিনিয়নের ভিত্তিতে টোটাল এসেটা লিখতে হবে। অর্থাৎ ওই আপনি যে অপিনিয়ন প্রোভাইড করবেন ওই অপিনিয়নকে সাপোর্ট করতে হবে। ঠিক আছে। শুধু হচ্ছে যে আপনি একটা টপিকের সাথে এগ্রি করলেন, তাকে সাপোর্ট করলেন না, এরকম হবে না। আপনি এগ্রি করেন, ডিসএগ্রি করেন, পার্শিয়ালি এগ্রি করেন, আহ, এটা ডাজেন্ট ফ্যাক্ট আপনাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। আপনি যেটা করবেন সেটাকে আপনার সাপোর্ট করতে হবে, যে আপনি এগ্রি করলে এগ্রির পক্ষে সাপোর্ট আনতে হবে। ঠিক আছে। তো আমাদের স্টুডেন্টদের একটা কমন প্রবলেম, এসে পাওয়ার সাথে সাথেই হচ্ছে লেখা শুরু করে। এটা করতে যাবেন না। তাহলে কি করবেন? হোয়াট শুড উই ডু?
আফটার গেটিং দ্য কোশ্চেন আমরা কি করব যখন একটা কোশ্চেন দেখবো লাইক দিস, সাম পিপল থিঙ্ক স্কুলস শুড টিচ স্টুডেন্ট হাউ টু বিকাম এ গুড প্যারেন্টস, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? আপনি কোশ্চেনটা পেলেন এবং সাথে সাথে লেখা শুরু করলেন। ইজ দ্যাট ওকে? ফাইন? নো, ইটস এ রং অ্যাপ্রোচ। ডোন্ট ডু দিস অর দ্যাট। আপনি এটা করবেন না। তাহলে আপনি করবেন কি? আপনি হচ্ছে আইডিয়া জেনারেট করেন। Before starting your writing, you should generate some idea or do some brainstorming. How? কিভাবে করবেন? আপনি অলরেডি এডুকেশন রিলেটেড পড়ছেন। আমি আপনাদের ওই যে টপিকটা দেখাইলাম যে ওই টপিকের আন্ডারে এটা কি, সাম পিপল থিঙ্ক স্কুল শুড টিচ, এই যে স্কুল এডুকেশন রিলেটেড এটা, সো ওইটার আন্ডারে, সো আপনার এডুকেশন রিলেটেড আইডিয়া আছে। তো এখন আপনি কি করবেন? আপনি এগ্রি করবেন বা ডিসএগ্রি করবেন, এটা তো। তো আপনি হচ্ছে যে আইডিয়া জেনারেট করেন যে আপনার কোন পক্ষে যাবেন। আপনি যদি এগ্রি করেন তাহলে হচ্ছে এগ্রির জন্য মেজর দুইটা কারণ কারণ আইডেন্টিফাই করেন। মেজর টপিক সেন্টেন্স দুইটা বডি প্যারা করার জন্য, ঠিক আছে, যে আপনি এগ্রির জন্য দুইটা কারণ সিলেক্ট করছেন, এবং ওকে সাপোর্ট করার জন্য এক্সপ্লানেশন, সাপোর্টিভ লাইন এবং পসিবল এক্সাম্পল চিন্তা করে দেন হচ্ছে আপনি এসেটা লেখা শুরু করেন, ঠিক আছে। সো প্রথম কাজ, এসে পাওয়ার সাথে সাথে এই 270 ওয়ার্ডের, অর্থাৎ আমাদের এসে তো অ্যাটলিস্ট 250 ওয়ার্ড হবে। আপনি এটা আপ টু 290 পর্যন্ত যাইতে পারবেন, নট মোর দ্যান দ্যাট। আপনি এর থেকে বেশি যাবেন না, ঠিক আছে। সো এই যে যে 270-80 ওয়ার্ডের একটা এসে লিখতে 20 to 25 minutes more than enough if you have enough idea। যদি হচ্ছে আপনার পর্যাপ্ত আইডিয়া থাকে তাহলে 20 থেকে 25 মিনিট একটা এসের জন্য পর্যাপ্ত সময়। তাহলে কেন একটা স্টুডেন্ট ভালো স্কোর করে না এবং অধিক সময় নেয়? কারণ হচ্ছে যে সে এটা নিয়ে প্রথমে চিন্তা করে না, দেন হচ্ছে যে সে লেখা শুরু করে, অ্যান্ড মুখের মধ্যে কলম নিয়ে চিন্তা করে লিখে, কলম নিয়ে চিন্তা করে লিখে, এভাবে লিখতে লিখতে যায়। লিখতে গিয়ে দেখা গেল যে হচ্ছে যে তার থিসিসের সাথে বডি কোনো ম্যাচ আসতেছে না, যে এক্সাম্পলসটা প্রোভাইড করতেছে সেটা আইডিয়াকে সাপোর্ট করতেছে না, ঠিক আছে। সো যখন আপনি একবার লেখা শুরু করে ফেলবেন তখন হচ্ছে যে আপনার ব্রেন আপনাকে হচ্ছে যে কারেক্টলি হচ্ছে যে আইডিয়া প্রোভাইড করবে না, রং আইডিয়া প্রোভাইড করবে। সো আপনি বিফোর স্টার্টিং দ্য রাইটিং ইউ শুড হ্যাভ spend 5 minutes to generate or collect some idea or make a structure of your essay, ঠিক আছে। যে আমি এই লাইনে এটা লিখবো, এই প্যারাগ্রাফে এটা লিখবো, আমার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা এরকম হবে, এই কয় লাইন এই এই ওয়ার্ড দিয়ে আমি লিখবো এভাবে, ঠিক আছে। সো আপনাকে প্রথম কাজ, এসে লেখার প্রথম কাজ হচ্ছে ব্রেইন স্টর্মিং, আইডিয়া জেনারেটিং। এখন আইডিয়া জেনারেটিং এর জন্য আপনাকে ওই যে বললাম প্রথম থেকে আপনি এই যে এই টপিকগুলোর উপর অলরেডি আইডিয়া জেনারেট করে রাখবেন, ঠিক আছে। দেন আসেন হচ্ছে যে এখন একটা অপিনিয়ন এসের স্ট্রাকচার কেমন হবে। অপিনিয়ন এসের স্ট্রাকচার আমরা
এস এর একটা কমন স্ট্রাকচার আপনাদের দেখাইছি, যে একটা এসেতে তিনটা পার্ট থাকে: ইন্ট্রোডাকশন পার্ট, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন। এখন বডি প্যারাগ্রাফ দুইটা হয় বা তিনটা হয়, ঠিক আছে? এটা ডিপেন্ড করে এসের উপর, ঠিক আছে, এসের উপর। এখন এই অপিনিয়ন এসের ক্ষেত্রে কয়টা বডি প্যারাগ্রাফ হবে, ঠিক আছে, কয়টা বডি প্যারাগ্রাফ হওয়া উচিত? এই অপিনিয়ন এসে বডি প্যারাগ্রাফ দুইটা দিয়েও লেখা যায়, তিনটা দিয়েও লেখা যায়। এটা ডিপেন্ড করবে আপনার উপর। আই উড সাজেস্ট 3 বডি প্যারাগ্রাফ ফর অপিনিয়ন এসে, ঠিক আছে? আমি প্রত্যেকটা স্ট্রাকচার দেখাবো এবং আমি কোনটা সাজেস্ট করব সেটাও উল্লেখ করে দিব, যে এইটা আপনারা লিখবেন, এভাবে লেখার চেষ্টা করবেন, হুইচ ইজ বেস্ট অন, ঠিক আছে? সো আমরা দেখি কি করতে হবে। প্রথমে যখন হচ্ছে যে আপনারা কোশ্চেনটা পাবেন, এটা ধরেন একটা অপিনিয়ন, এটাতে এটাকে তো আর্গুমেন্ট এসে বা এগ্রি ডিসএগ্রি এসেও বলে। এটার কি ফিচার্স গুলা কি কি থাকবে, এই এসেতে ফিচার্স গুলা কি কি থাকবে? আপনার একটা ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট থাকবে। মিনস হচ্ছে আপনার যেহেতু অপিনিয়ন এসে, সো এখানে অবশ্যই আপনার থিসিস স্টেটমেন্টে অপিনিয়ন প্রোভাইড করে আসতে হবে। সাম সাম ইনস্ট্রাক্টর or some teacher suggest that the opinion should mention in the last. No, I prefer the opinion in the introduction paragraph. সো আমাদের প্রথমেই হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে অপিনিয়ন প্রোভাইড করতে হবে। এর সাথে তো ব্যাকগ্রাউন্ড থাকবেই, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট সেটা তো আছেই, কিন্তু যে কমন ফিচার্স গুলা, মেইন ফিচার্স একটা অপিনিয়ন আছে, সেটার প্রথমেই হচ্ছে যে আপনাকে আপনার ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফের মধ্যে আপনার ক্লিয়ার অপিনিয়ন থাকতে হবে। ডু ইউ এগ্রি, whether you agree or not, disagree or not, or partially agree, you should mention it clearly, ঠিক আছে? Then you should organize your essay with the appropriate paragraphing, অর্থাৎ অপিনিয়ন এসের যে ফরম্যাট, এই ফরম্যাট মেনটেন করতে হবে টোটাল প্যারাগ্রাফে। ফরম্যাটটা কি? ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন, ঠিক আছে? এটা আপনাকে দিতে হবে। দেন আপনাকে আর্গুমেন্টটাকে সাপোর্ট করতে হবে, এবং ওইটা লজিক্যাল সাপোর্ট হইতে হবে। আপনি যে অপিনিয়ন প্রোভাইড করতেছেন, ওই অপিনিয়নকে অবশ্যই সাপোর্ট করতে হবে, ঠিক আছে? ঠিক, অনেকেই হচ্ছে এটা একটা কমন ইস্যু, যে হচ্ছে যে এখানে ল্যাঙ্গুয়েজ অবশ্যই ফর্মাল হবে, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ হবে না। অনেকেই বলে যে জাস্ট এগ্রি করে আপনি হচ্ছে যে লিখে চলে আসবেন, ডিসএগ্রিতে যাবেনই না, ঠিক আছে? এটা বলার অনেক কারণ আছে, যে অনেক স্টুডেন্ট হচ্ছে যে একই সাথে এগ্রি বা ডিসএগ্রির জিনিসটা ক্লিয়ারলি বুঝে না, যে কারণে ঠিকভাবে লিখতে পারে না। তো কি করতে হবে আমাদের? বেস্ট যে স্ট্রাকচার, সেখানে হচ্ছে ডিসএগ্রির পোর্শনটাকেও আনতে হবে। তবে সেটা কিভাবে আনবো সেটা আমি দেখাচ্ছি একটু পরে, যে কিভাবে আনবো। তো আমরা দেখি প্রথমে ইন্ট্রোডাকশনটা কিভাবে আপনি শুরু করবেন। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের জন্য আপনি এই যে যখন প্রিপারেশন নেবেন, তখন হচ্ছে যে আপনি অলরেডি আপনার ইন্ট্রো কিভাবে লিখবেন একটা ফ্রেমওয়ার্ক রেডি করে ফেলবেন, যে আমি এভাবে ইন্ট্রোডাকশনটা লিখবো। ইন্ট্রোডাকশনে আমরা কি কি
মেইন দুইটা পার্ট অবশ্যই থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট হুইচ ইজ কোশ্চেন অ্যাড্রেসিং, অ্যাড্রেস দ্য কোশ্চেন। সো এই যে প্যারাফ্রেজ দ্য টপিক মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট অ্যান্ড স্টেট ইয়োর অপিনিয়ন, এই দুইটা পার্ট অবশ্যই ইন্ট্রোডাকশনে রাখতেই হবে। অ্যান্ড অপশনাল একটা পার্ট সেটা আউটলাইন অফ দ্য এসে, এটা অপশনাল। তবে এই দুইটা অবশ্যই থাকতেই হবে, যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট হুইচ মিনস অ্যাড্রেস দ্য কোশ্চেন অ্যান্ড হাউ ইউ অ্যাড্রেস দ্য কোশ্চেন বাই প্যারাফ্রেজিং। সো প্যারাফ্রেজিং আপনি কিভাবে করবেন? আপনি এক্সাম হলে গিয়ে প্যারাফ্রেজ করার চেষ্টা করলে ভুল হবে। সো আপনি কিছু স্ট্রাকচার ফ্রেম দাঁড় করায় রাখবেন যে আমি এভাবে প্যারাফ্রেজ করব, লাইক দিস দ্য ইস্যু, এখানে যে টপিকটা আসবে ওই টপিকটা আপনি এখানে পুট ডাউন করেন, হ্যাজ স্পার্কড ওয়াইড স্প্রেড ডিবেট, অর্থাৎ আপনার যে টপিকটা আছে ওই টপিকটা প্যারাফ্রেজ করে এরকম একটা লাইন আপনি দিতে পারেন। There is ongoing discussion about whether the topic, যে টপিকটা আসবে সেই টপিকের প্যারাফ্রেজিং, some argue topic while other argue different view, এটা এরকম আমি প্যারাফ্রেজিং ইন্ট্রোর টপিক সেন্টেন্স অর্থাৎ ইয়াটা ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট উল্লেখ লিখার জন্য এরকম আমি বেশ কিছু স্ট্রাকচার অর্থাৎ টেমপ্লেট লাইন আপনাদের জন্য রেডি করছি। এখানে আরও বেশ কিছু টেমপ্লেট লাইন আছে। এই যে দ্য টপিক অফ ড্যাশ, ওই টপ যে কোশ্চেনটা আসবে সেটাকে প্যারাফ্রেজ করবেন, হ্যাজ বিন এ সাবজেক্ট অফ ডিবেট ফর মেনি ইয়ার্স, মেনি পিপুল হোল্ড ভিউ দ্যাট, এই ভিউ, while other argue that opposing view। ঠিক আছে, এভাবে হচ্ছে যে আপনি আপনার ইন্ট্রোডাকশন পার্টটায় লিখতে পারেন। এগুলা হচ্ছে আপনাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। দেন হচ্ছে অপিনিয়ন, আপনি কিভাবে অপিনিয়নটা প্রোভাইড করবেন। ইন মাই অপিনিয়ন, আপনাকে অবশ্যই এখানে বলতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। In my opinion, I strongly, partially or disagree with the statement, এটা আপনাকে উল্লেখ করতে হবে। or I believe that, আপনি যে টপিকটা এগ্রি করতেছেন বা হচ্ছে ডিসএগ্রি করতেছেন সেই টপিকটা এখানে বসাবেন, অ্যান্ড যে রিজনগুলা সেগুলা। এখন অপিনিয়নের সাথে আপনাকে কিছু হিন্টস প্রোভাইড করে আসতে হবে। হিন্টস মিনস হচ্ছে আউটলাইন অফ দ্য এসে, অর্থাৎ আপনি এই যে যে বডি প্যারাগ্রাফগুলা করবেন, বডি বডি 1, 2 or 3 যেটা করবেন সেটার হিন্টস আপনি এখানে দিবেন সংক্ষেপে, ওয়ার্ডে। ঠিক আছে, ওয়ার্ডে কিভাবে সেটা ফুল একটা ইন্ট্রোডাকশনে দেখাবো। যে আপনি এই যে যে এগ্রি করলেন, ঠিক আছে, সেই এগ্রির পিছে যে সাপোর্ট, সেই সাপোর্ট তো আপনি হচ্ছে বডিতে গিয়ে এক্সপ্লেইন করবেন, লিখবেন, পসিবল এক্সাম্পলস দিবেন, এটা ঠিক আছে। এখন আপনি ওই যে মেইন টপিক পয়েন্ট বা ওয়ার্ড ওটা এখানে সাথে ইনক্লুড করে দিবেন। ঠিক আছে, কিভাবে আমরা যদি একটা বডি প্যারাগ্রাফ দেখি, ইন্ট্রোডাকশন দেখি, কমপ্লিট ইন্ট্রোডাকশন যদি দেখি, in today's world, online education is
replacing traditional classroom rooms. While some believe this is a negative trend, I strongly agree that online learning is a beneficial due to its flexibility and accessibility. এই যে দুইটা কারণ, এই যে দুইটা কারণ আমরা উল্লেখ করলাম, এই এইটা দিয়ে আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ করব। ঠিক আছে, আমরা যখন আমাদের বডি প্যারাতে যাব তখন হচ্ছে যে আমাদের এই যে হিন্টস অর্থাৎ আউটলাইনের হিন্টস প্রোভাইড করে আসছি, সেটার একটা বডি প্যারাগ্রাফে হবে হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি, আর একটা বডি প্যারাগ্রাফে হবে অ্যাক্সেসিবিলিটি। অ্যান্ড এখানে আর একটা জিনিস আছে, while some believe দিস ইজ এ নেগেটিভ ট্রেন্ড। এই যে জিনিসটা এটুকুও হচ্ছে আমরা আমাদের বডিতে টাচ করব। তাহলে এটা একটা বডি, এটা একটা বডি, এটা একটা বডি, তিনটা বডি হবে। ঠিক আছে, সো এভাবে আমাদের একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন হবে। ক্লিয়ার কিনা বলেন যে ইন্ট্রোডাকশনটা কিভাবে হবে? হ্যালো, আপনারা ক্লাস করেন না নাকি? নাকি হ্যাঁ কথা ভাইয়া, বুঝতে পারছি। তো রেসপন্স করতে আপনাদের প্রবলেম কোথায়? যে বুঝছি না বুঝি নাই, নাহলে আমি আরো এক্সপ্লেইন করব, আরো এক্সপ্লেইন করব। এটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন। দেন বডি প্যারাগ্রাফে আসেন। বডি প্যারাগ্রাফ, এটা আমি দেখাচ্ছি টু বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবেন। ঠিক আছে, দুই বডি প্যারাগ্রাফে কিভাবে লিখবেন। দুইটা বডি প্যারাগ্রাফে লিখতে হলে আপনি হচ্ছে যে যখন এই যে অপিনিয়ন প্রোভাইড করবেন, এখানে হচ্ছে যে দুইটা রিজন ওই যে ওয়ার্ডে উল্লেখ করে দিবেন। দেন ওই যে ওয়ার্ডটা নিলেন ওইটাকে হচ্ছে যে এই বডি ওয়ানের টপিক সেন্টেন্স ধরবেন। ঠিক আছে, আপনার থিসিসের সাথে আপনার বডির ম্যাচ করতে হবে। আপনি যেখানে যে থিসিসে বলছেন যে আপনি এই কারণে এগ্রি করতেছেন, সেটার এখানে টপিক সেন্টেন্স হিসেবে নিবেন। ঠিক আছে, এবং ওই টপিক সেন্টেন্সকে হচ্ছে যে আপনি সাপোর্ট করবেন, সাপোর্টিভ লাইন দিয়ে। ঠিক আছে, দেন হচ্ছে যে আপনি এক্সপ্লেইন করবেন এই যে ইয়াটা লাইনটাকে এক্সপ্লেইন করবেন। এন্ড দেন আপনি একটা রিয়াল আর হাইপোথেটিক্যাল এক্সাম্পলস প্রোভাইড করবেন। ঠিক আছে, সিমিলারলি সেকেন্ড আইডিয়াটাকে দিয়ে সেকেন্ড বডি সেম ওয়েতে। ঠিক আছে, এন্ড কনক্লুশনে এসে কি করবেন, আপনার যে দুইটা আইডিয়ার সামারাইজ অ্যান্ড আপনার অপিনিয়নটাকে প্যারাফ্রেজ করে, অর্থাৎ হচ্ছে যে আপনি যে থিসিসে যেভাবে বলছেন সেম ওয়েতে এখানে বলবেন। টোন সেম থাকবে, তবে ল্যাঙ্গুয়েজ
চেঞ্জ হবে কিভাবে? প্যারাফ্রেজ করে আপনি থিসিসের মতোই এখানে জিনিসটা উল্লেখ করবেন। কারণ কি? কারণ আপনার থিসিসে তো আপনি এই যে যে রিজন ওয়ান অ্যান্ড রিজন টুর হিন্টস প্রোভাইড করছেন, এই যে এখানে এখানে তো আপনি প্রোভাইড করছেন। তো সেইটাকে হচ্ছে যে আপনি এখানে সামারাইজ করবেন। এভাবে হচ্ছে যে টু বডির একটা অপিনিয়ন এসে শেষ হবে। ঠিক আছে? আপ- এখানে চাইলে একটা রেকমেন্ডেশন লাইন লিখা যাইতে পারে সাজেশন হিসেবে, যেটা অপশনাল। ঠিক আছে? চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা হচ্ছে টু বডি। এখন এই যে যে টপিক সেন্টেন্স বডি প্যারাগ্রাফের জন্য কিভাবে লাইনগুলা লিখা যায়, এরকম টেমপ্লেট লাইন আমি এখানে দেখাচ্ছি। অন কি রিজন হোয়াই ড্যাশ, এরকম বেশ কিছু বডি প্যারাগ্রাফের লাইনগুলা কিভাবে দিবেন, এক্সাম্পলস গুলা কিভাবে দিবেন, সেগুলা হচ্ছে যে আপনাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে? এখন আমাদের এই যে যে এই এসে লেখার জন্য কিছু ভোকাব, প্যারাফ্রেজিং ভোকাব আমরা পাই না। যে কারণে হচ্ছে যে সেম টাইপের ওয়ার্ড আমরা বারবার ইউজ করি। লাইক ইম্পর্টেন্ট, এটা আমরা বারবার ইউজ করি। সো আপনি আগে থেকে ইম্পর্টেন্টের কিছু প্যারাফ্রেজিং ওয়ার্ড লিখে রাখেন, কারণ আপনার এটা প্যারাফ্রেজ করার জন্য লাগবে। এই যে কমন যেসব ওয়ার্ড আপনার এসেতে লিখা লাগে, এর প্যারাফ্রেজিং ওয়ার্ড আমি এখানে প্রোভাইড করে দিছি, যে এগুলো আপনি আপনার এসেতে ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এখানে বেশ কিছু ওয়ার্ড লেখা আছে, প্যারাফ্রেজিং ওয়ার্ড, আপনারা এগুলা লিখতে পারেন। ঠিক আছে? দেন হচ্ছে যে আমরা আমাদের যে কোহেসিভ ডিভাইস গুলা, অর্থাৎ কানেক্টর গুলা, হুইচ ইজ very important or crucial for the writing task too, আমরা সেই কোহেসিভ ডিভাইস গুলা দেখব। গুলো এই যে ভোকাব দিছি, যে অপিনিয়ন এসেতে বা ওয়ার্ড গুলার জন্য আপনি কিভাবে লিখতে পারেন, বেশ দিছি অনেক। এগুলা পড়লে মোর দ্যান এনাফ, ভালো 7+ এসে লেখার জন্য। কিন্তু স্টুডেন্টরা তো পড়ে না। লিঙ্কিং ওয়ার্ড অর কানেক্টর, আমাদের যে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফে আপনি লিঙ্কিং এ যাবেন বা কানেক্ট করবেন, অর্থাৎ প্রোগ্রেশনটা, অর্থাৎ আপনার এসের যে প্রোগ্রেশন সেটা কিভাবে হবে, সেটা স- আপনি একটা লাইনের পর আরেকটা লাইন অটোমেটিক্যালি হচ্ছে অ্যাড করে দিবেন এরকম না। অবশ্যই স্মুথনেস অর্থাৎ শিফটিংটা কারেক্টলি করতে হবে, যে আমি হচ্ছে পজিটিভ, অর্থাৎ একই ধরনের আইডিয়া যখন থাকবে তখন হচ্ছে আমি এই ধরনের কানেক্টর ইউজ করব। আমি যখন বিপরীত ইনফরমেশন অ্যাড করব তখন আমি কন্ট্রাস্ট কানেক্টর অ্যাড করব। ঠিক আছে? সো এই যে যে কানেক্টরস গুলা এখানে আমি প্রোভাইড করছি, দেখবেন। ইন্ট্রোডিউসিং এর ক্ষেত্রে ফ্রম মাই স্ট্যান্ড পয়েন্ট অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন ইটস মাই ফার্ম বিলিভ দ্যাট, এরকম বেশ কিছু দিছি। আর্গুমেন্টের ক্ষেত্রে অ্যাডিং পয়েন্টের, এই যে এটা হচ্ছে অপিনিয়ন প্রোভাইড করার জন্য যে কোনো প্যারাগ্রাফের মধ্যে যে কোনো জায়গায় আপনি এই আপনার অপিনিয়ন বা আপনার স্টেটমেন্ট বা স্ট্যান্ড দাঁড় করানোর জন্য শুধু শুধু আপনি দাঁড় করাইতে পারবেন না, দাঁড় করাবেনও না, আপনি এগুলা ইউজ করে দাঁড় করাবেন। আপনি যদি আর্গুমেন্ট ইন্ট্রোডিউস করতে যান অ্যাডিং পয়েন্টে, ঠিক আছে, এই যে এগুলা ইউজ করতে পারেন। হোয়াট ইজ মোর, which is a good connector, in the same vein, in like manner, another complaining argument,
ইজ দ্যাট ইকুয়ালি ইম্পর্টেন্ট, এরকম এটা কন্ট্রাস্টিং আইডিয়া, শোয়িং ডিফারেন্স, এরকম বেশ যেগুলো লাগবে সবগুলো আমি প্রোভাইড করে দিছি। এখন আপনাদের জাস্ট কাজ কি, এসে টপিক ধরে এই জিনিসগুলোকে অর্গানাইজ করে লিখতে হবে। আমি লিখে দিতে পারতাম কিন্তু ওইটা আপনি পরে আর পারবেন না। আমি কেমব্রিজ 9 to 19 সব এসে সলভ আপনাদের দিয়ে দিব, করা আছে দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু আপনাদেরও হচ্ছে যে এখানে লিখতে হবে ভালোভাবে, একটা টপিকে অ্যাটলিস্ট 3 থেকে 5টা এসে লিখে রাখতে হবে এই যে এই জিনিসগুলা। এবং যে 5টা লিখবেন ওরকমই হচ্ছে যে ফ্রেমটা দাঁড় করায় রাখবেন এবং পরীক্ষার হলে ওই ফ্রেমের মাঝেই হচ্ছে যে আপনি এসেগুলাকে বসাই দিবেন, ঠিক আছে। এগুলা হচ্ছে এসের যে জন্য কি এই এই যে ক্যামব্রিজে 19 পর্যন্ত করলে হবে? এসের জন্য 9 to 19 পর্যন্ত পড়লে হবে, কিন্তু এটা হচ্ছে যে সিমিলার টাইপের আইডিয়া আসে। ওই যে যে না আমি ভাই, সেটা 30টা তো বুঝতে পারছি, কিন্তু ভাই মানে ওই মানে মোটামুটি 7 কি আশা করা যাবে যদি কেউ 9 to 19 নেয়? 7 আপনার লিখার উপর আশা করা যায়। আপনি হচ্ছে যে এই যে এখানে এই এই যে এখান থেকে হচ্ছে যে আপনি স্ট্যান্ডার্ড মানের এসেগুলা পড়বেন, এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড মানের এসেগুলা পড়বেন, ঠিক আছে। Yeah. কই, সরি। এই যে এখানে বিভিন্ন ব্যান্ড স্কোরের একাডেমিক আছে, দেখেন এটা এগ্রি ডিসএগ্রির একটা এসে। এখানে দেখেন স্ট্রাকচারটা দেখবেন, দেখেন এখানে এই যে লিঙ্কার্স গুলা কিভাবে ইউজ করছে, ঠিক আছে। এখান থেকে আপনাকে পড়তে হবে, প্রচুর এসে পড়তে হবে ভালো মানের এসে লিখতে হলে, ঠিক আছে। স্ট্রাকচার আমারটা ফলো করবেন এবং আইডিয়া জেনারেশনের জন্য এই যে এইসব এসে পড়তে পারবেন, এইসব এসে। এবং কেমব্রিজের যে সলভটা আমি দেব ওই এসেগুলা পড়বেন। দেন হচ্ছে যে আপনি এক একটা টপিকের মিনিমাম 5টা এসে লিখে রাখবেন, ঠিক আছে। এখানে দেখেন এই যে এই জিনিসগুলা, এগুলা যে কত ইম্পর্টেন্ট সেটা এই যে এখানে এখানে শো করছে। যদি এগুলা যদি ইম্পর্টেন্ট না হইতো, এগুলা এখানে এভাবে শো করতো না, ঠিক আছে, দেখছেন। জি। তো এই যে যে কানেক্টরস, এই কানেক্টরস গুলা ইউজ করবেন। এখন আসেন আমরা এই রাইটিং টাস্ক 2 এ অপিনিয়ন এসে কয়ভাবে লিখতে পারবো। অপিনিয়ন এসে দুইভাবে লেখা যায়, অনসাইড অ্যাপ্রোচ, হয় ফুললি এগ্রি অর ডিসএগ্রি, অথবা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ, ঠিক আছে। অর্থাৎ আপনি হচ্ছে যে অনসাইড অ্যাপ্রোচ মিন্স হচ্ছে আপনাকে ডিসএগ্রি পয়েন্টটা উল্লেখ করা লাগবে না, ঠিক আছে। আর ব্যালেন্সড অ্যাপ্রোচে আপনাকে বিপরীত সাইডটা উল্লেখ করা লাগবে। তবে আমি হচ্ছে যে সাজেস্ট করি হচ্ছে আপনি ইয়া করবেন, ব্যালেন্সড অ্যাপ্রোচে যাবেন, ঠিক আছে।
অর্থাৎ যদি আপনি অনসাইড অ্যাপ্রোচে যান, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? আপনার এসে কি করবেন? এসেতে হচ্ছে যে আমাদের কোশ্চেনটা থাকবে, আপনি কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবেন, থিসিস স্টেটমেন্ট উল্লেখ করবেন, অ্যান্ড থিসিস স্টেটমেন্টের সাথে আপনি হচ্ছে যে আহ, যে দুইটা কারণ উল্লেখ করবেন। অর্থাৎ প্রথমে হচ্ছে যে আপনি প্যারাফ্রেজ দ্য টপিক সেন্টেন্স ক্লিয়ারলি, গিভ ইউর অপিনিয়ন অ্যান্ড মেনশন টু রিজন। অর্থাৎ দুইটা বডির জন্য দুইটা কারণ। দেন আপনি এটা দেখাইছি যে আপনি ফার্স্ট এই যে ইন্ট্রোডাকশনটা লিখলেন, ইন্ট্রোডাকশনে হচ্ছে যে দুইটা কারণ দিয়েছেন, ঠিক আছে, প্রথমে প্যারাফ্রেজ করছেন, ঠিক আছে, টপিক আপনি দিছেন, থিসিস দিছেন অ্যান্ড কারণ দিছেন, রিজন দিছেন। বডি প্যারাতে এসে হচ্ছে যে আপনি টপিক সেন্টেন্সটা লিখছেন, এক্সপ্লানেশন দিছেন, এক্সাম্পলস দিছেন, ঠিক আছে, সেকেন্ডও সেম ওয়েতে। এবং লাস্টে কনক্লুশনে হচ্ছে যে আবার সেম জিনিসটা হচ্ছে আসছে, তবে একটু প্যারাফ্রেজ ওয়েতে আসছে এবং একটা সাজেশনও দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে যারা অনসাইড অ্যাপ্রোচে যাবেন হয় এগ্রি করবেন অথবা ডিসএগ্রি করবেন, ঠিক আছে। আবার হচ্ছে যে এই অনসাইড অ্যাপ্রোচেও তিনটা বডি করা যায়, ঠিক আছে। যারা একটু ভালো লিখতে চান তারা তিনটা আইডিয়া দিবেন, কিন্তু হচ্ছে যে আপনার ওয়ার্ড লিমিট সেম থাকবে, ওয়ার্ড কিন্তু বাড়ানো যাবে না। আইডিয়া তিনটা দিতে পারেন, কিন্তু ওয়ার্ড লিমিট সেম থাকবে। সো আমি হচ্ছে যে সাজেস্ট করি হচ্ছে এই এই অপিনিয়ন এসের জন্য তিনটা বডি প্যারাগ্রাফ সাজেস্ট করি, তিনটা বডি প্যারাগ্রাফ সাজেস্ট করি। এই যে দেখেন, এটা আমি আমার সাজেশন যে তিনটা বডি, ফার্স্ট রিজন, সেকেন্ড রিজন অ্যান্ড থার্ড রিজন, এটা আমি সাজেস্ট করি এটা অপিনিয়ন এসের জন্য। এখন এটা যদি কেউ অনসাইড অ্যাপ্রোচে যান তাদের জন্য, এবং যারা হচ্ছে যে ব্যালেন্সড অ্যাপ্রোচে যান, হুইচ ইজ বেস্ট অ্যাপ্রোচ ফর অপিনিয়ন এসে, এই অ্যাপ্রোচে আমি আপনাদের যাইতে বলি, ঠিক আছে। এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে হচ্ছে যে আপনি ইন্ট্রোডাকশন লেখার সময়ই হচ্ছে যে ব্যালেন্সড অ্যাপ্রোচটা আপনাকে তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরতে হবে দেখাই। এটা টপিক যদি থাকে, দেখেন, with the rise of digital education, some argue that online learning is superior to traditional classroom. এটা আমাদের টপিক মিনস হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, এটুকু আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। এখন আমি এসে লিখবো, তো এই যে এইটুকুর ভিত্তিতে আমার এসে হবে, এইটুকুর ভিত্তিতে, এবং এখানে যতটুকু কথা বলবো সেটার ভিত্তিতে আমার এসেটা হবে, এবং সেটার মিল পাওয়া, সেটার মিল থাকতে হবে এসের সাথে। যদি আপনার এই থিসিসের সাথে বডির ম্যাচ না থাকে, আপনার এসে এই যে এভাবে দেবে, ঠিক আছে, এভাবে দিবে, এভাবে, অথবা এভাবে দিবে। বুঝাইতে পারছি? সো এই যে যে জিনিসটা, এটা খুব সচেতন ভাবে লিখতে হবে। দেখেন, while online education offer flexibility and accessibility, classroom learning provides valuable social interaction ha- and hand-on experience. Therefore, I believe both methods should complement each other rather than on replacing. অর্থাৎ দেখেন, আমি দুই সাইডেরই কথা বলতেছি, ঠিক আছে, ঠিক আছে, এটা কথা বলতেছি, কিন্তু আমি সাপোর্ট করতেছি কি, এই যে এই দুইটাকে সাপোর্ট আমার বেশি যাচ্ছে এটাকে, আমার থার্ড বডিতে গিয়ে হচ্ছে যে আমার যে ডিসএগ্রির পয়েন্টটা ওইটাকে উল্লেখ করব, তবে লেস ইম্পর্টেন্ট আকারে শুরু দিব। যেমন দেখে আমাদের, দেখেন, এই 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 প্যারাগ্রাফটা সব থেকে
বেস্ট হবে এই এসেটা। সাম পিপল believe that online education is more effective than traditional classroom. To what extent do you agree or disagree? এটা লাস্টের যে এক্সাম্পলসটা আছে এটা হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচের জন্য বেস্ট। এটা এই স্ট্রাকচারটা আপনারা ফলো করবেন, ঠিক আছে? With the rise of digital technology, online education become a popular uh, alternative to traditional classroom. এটা আমাদের ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট। While online education offer advantage in terms of flexibility and accessibility, traditional classroom learning same type এই যে দেখেন, এই যে traditional classroom learning plays a crucial role in fostering social interaction on hands-on experience. অর্থাৎ এই যে যে এখানে ট্রেডিশনাল ক্লাসরুমের কথাও যে আমি আনবো, সেইটা এখানে এই যে আমার উল্লেখ করা আছে। আমি অনলাইন এডুকেশনের জন্য যেই যে দুইটা কারণ, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটির কথা বলছি, as well as I mention ট্রেডিশনাল ক্লাসরুমের কথাও, ঠিক আছে? সো আমার ফার্স্ট দুইটা বডি হবে এই যে অনলাইন এডুকেশনের ভিত্তিতে, এই যে প্রথমটা দেখেন ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, লার্নিং এন লাস্টের যেটা সেটাই দেখেন আমাদের যে ট্রেডিশনাল ক্লাসরুম নিয়ে কথা বলা হয়েছে। গিভিং গিভেন দ্য স্ট্রেংথ অফ বোথ অ্যাপ্রোচ এ ব্লেন্ডেড লার্নিং সিস্টেম দ্যাট কম্বাইন অনলাইন অ্যান্ড ট্রেডিশনাল এডুকেশন, এটা হচ্ছে যে কম্বাইন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? যে আপনি চাচ্ছেন যে হচ্ছে কম্বিনেশন, আপনার অপিনিয়নটা কম্বিনেশনে যাচ্ছে। এবং তারপরে কি বলছে, ইউনিভার্সিটি অ্যান্ড স্কুল ক্যান ইন্টিগ্রেট online resources with classroom interaction and offer the student best of both worlds, for example recorded lecture, digital resources, ঠিক আছে? অর্থাৎ আপনার ব্যালেন্সড অ্যাপ্রোচে গেলে আপনি ভালো মার্কস পাবেন, ঠিক আছে? কেন ব্যালেন্সড অ্যাপ্রোচে যাবেন? কারণ হচ্ছে যে আমাদের যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে ওখানে লেখা থাকে যে হচ্ছে যে স্টুডেন্ট কি এই যে যে টপিক, এই টপিকে ফুল টাচ করছে কিনা। কেউ যদি হচ্ছে যে শুধু এগ্রি করে সে অনলাইন এডুকেশন নিয়ে কথা বলে, তাহলে কিন্তু এই যে ট্রেডিশনাল এডুকেশন নিয়ে কিন্তু সে কথা বলতেছে না, একটা পোর্শন সে বাদ দিচ্ছে, ঠিক আছে? সো আপনি এগ্রি করেন একটায়, ঠিক আছে, কিন্তু এটাকে টাচ দিবেন। কিভাবে টাচ দিবেন? ট্রেডিশনাল মানে এডুকেশনটা নিয়ে কথা বলবেন, তবে ওইটা লেস ইম্পর্টেন্ট হিসেবে, ঠিক আছে? অর্থাৎ আপনার ফুল এসে কোশ্চেনটাকে আপনি কাভার করতে পারতেছেন। যদি দুইটা বডি প্যারাগ্রাফও লিখেন সেক্ষেত্রেও হচ্ছে যে আপনি সেকেন্ড পোর্শনটাকে টাচ করবেন, তবে লেস ইম্পর্টেন্ট দিয়ে। অর্থাৎ আপনি এটাকে হচ্ছে যে গুরুত্ব দিলেন, তাহলে এটার সাপোর্টে আপনি লিখলেন। আর এটাকে টাচ দিবেন, কিন্তু এটাকে হচ্ছে লেস ইম্পর্টেন্ট হিসাবে শো করবেন আপনার প্যারাগ্রাফে। যদি হচ্ছে দুইটা বডি করেন তাহলে সেকেন্ড বডিতে এটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবে টাচ দিবেন। যদি তিনটা বডি করেন তাহলে হচ্ছে যে দুইটা বডি করবেন এটার জন্য, আর থার্ড বডিতে গিয়ে এই যে এটাকে শো করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা বলেন। হ্যালো। জি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। আমাকে কালকে হচ্ছে অ্যাটলিস্ট এই যে একদিনের গ্যাপে আপনি হচ্ছে যে অ্যাটলিস্ট কিছু এসে হচ্ছে যে আপনারা এই
বিভিন্ন ইয়া পড়বেন, ওই যে ওইখান থেকে পড়বেন,